যদি নট ইকুয়াল বলতাম তাহলে এটাও ফলস, কোনোটাই ট্রু হয়নি, সুতরাং এলস কাজ করবে। যে দেখুন 49ই দেন, খেয়াল করুন এই যে সি থাকবে, এখানে আমরা বললাম 90, কী আসবে বলুন তো? হ্যাঁ এ প্লাস। আমরা এখানে বললাম 79, কী আসবে? এই যে দেখুন এ আসবে। আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে কি ইউজ করছি? কোলন ইউজ করছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপি ইফ এলস কন্ডিশনে কাজ করা যায়। তো এই ভিডিওতে আমি একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইফ এবং এলসের ইউজ দেখাবো। তো এক্ষেত্রে আমরা সবগুলো উপায়ই দেখার চেষ্টা করব যে কতভাবে ইফ এলস ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। পূর্বের ভিডিওতে আমি এই যে ইফ এবং ইফ এলস এই বিষয়গুলো দেখিয়েছি। তো ভিডিওটি চেক না করে থাকলে প্লিজ ভিডিওগুলো চেক করে নেবেন। তো শুরুতেই আমরা দেখি যে আমাদের অ্যাপাচি মাইস্কেল স্টার্ট করা আছে কিনা। হ্যাঁ আছে। তো আমরা এক্সপ্লোরারে ক্লিক করে htdocs থেকে এই যে এখানে আমাদের ফোল্ডার মাই পিএইচপি রাখা আছে htdocsের ভিতরে। তো ফোল্ডারটি অলরেডি আমার এখানে রাখা আছে। তো আমি এখানে একটি ফাইল তৈরি করে নাম দিলাম ইফ else controls। ওকে, এখন আমরা এখানে পিএইচপি টাইপ করি। তো শুরুতেই যদি আমরা বেসিক সিনট্যাক্স দেখি যে ইফ এলসের বেসিক সিনট্যাক্সটা কি, খেয়াল করুন। আমি এখানে বললাম কন্ডিশন, ওকে, এরপরে আমরা এখানে নিলাম এলস ইফ, এখানে আরও একটি কন্ডিশন, আমি এখানে 2 বা 1 এখানে দিতে পারি, জাস্ট একটু পার্থক্য করার স্বার্থে, বোঝার স্বার্থে। এরপরে আমরা নিলাম এলস, ওকে। তো এখানে সাপোজ আমরা বললাম code to be executed condition 1 is true, ওকে। এই জিনিসটাই আমরা কপি করে এখানে নিয়ে আসি যে code to be executed condition 2 is true। এরপর আমরা এখানে নিলাম condition code to be executed if all conditions are false, ওকে। খেয়াল করুন, আমরা একটু বোঝার চেষ্টা করি বেসিক সিনট্যাক্স থেকে। খেয়াল করুন, ইফ কন্ডিশন 1, কন্ডিশন মানেই তো আমরা জেনেছি যে সেখানে ট্রু অথবা ফলস হবে। তো এইটা যদি ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, কিন্তু এটা যদি ট্রু না হয় তাহলে সে এইটাকে চেক করবে এলস ইফ কন্ডিশন 2 এটা ট্রু না ফলস। যদি এটা ট্রু হয় তাহলে সে আবার এই ব্র্যাকেটে ঢুকবে, কিন্তু এটাও যদি ফলস হয় তাহলে সে কী করবে? এলসের ভিতরে ঢুকবে, অর্থাৎ তখন এই জায়গায় যেই লেখাগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। এখন এইরকম এলস ইফ আমরা যতগুলো খুশি ততগুলো ইউজ করতে পারবো। যেমন আমি এখানে কন্ডিশন 3 বললাম, তো এইভাবে ইচ্ছা মতো আমরা দিতে পারবো। আমি আরও একবার প্রয়োজনে নিচ্ছি। তো আপনার যতগুলো কন্ডিশন চেক করার প্রয়োজন ততগুলো কন্ডিশন আপনি চেক করতে পারবেন এইভাবে ইফ এলস ইফ, এভাবে এলস, অর্থাৎ এইটাকে বলা হয় চেইন কন্ডিশন। এইভাবে চেইন আকারে আমরা কন্ডিশন চেক করতে পারবো। তো চলুন আমরা এক্সাম্পল দেখে আসি। আমি এটাকে কমেন্ট করে রাখতেছি, আমি নিচের দিকে গেলাম, ওকে। আমরা যদি প্রসেস 1 দেখি, খেয়াল করুন, আমি এখানে এক্স অ্যাসাইন 20 বললাম, আর এখানে বললাম ইফ এক্স লেস দেন 10। খেয়াল করুন, জাস্ট এখানে আমরা ইকো বললাম হ্যাভ আ গুড মর্নিং, ওকে। এরপরে আমরা এলস ইফ নিলাম, এলস ইফ, আচ্ছা এটাকে এভাবেও লেখা যায়, তবে এইটা হলো গুড প্র্যাকটিস, ঠিক আছে। এলস ইফকে একসাথে, বিশেষ করে পিএইচপিতে এইভাবে আমরা এইভাবেও লিখতে পারি, কিন্তু এটাই হচ্ছে কারেক্ট মেথড পিএইচপিতে, ওকে। আমরা এখানে বললাম এ লেস দেন 20, ওকে। আমরা বললাম ইকো হ্যাভ আ গুড ডে, জাস্ট এখানে আমরা এলস বললাম ইকো হ্যাভ আ গুড নাইট। খেয়াল করুন, আমাদের এখানে এক্স এর মান আছে কত? 20 আছে কিন্তু, আর এখানে কি বলছি আমরা? এক্স লেস দেন 10 বলছি, যে এক্সটা 10-এর চেয়ে ছোট, অর্থাৎ 20 10-এর চেয়ে ছোট। এটা কিন্তু ফলস, আর ফলস হলে কি এখানে ঢুকবে না, তাহলে সে দ্বিতীয় কন্ডিশন চেক করবে। এখন এই কন্ডিশন আমাদের কি আছে বলুন তো? এ 20, কিন্তু আমরা বলছি 20 লেস দেন 20, অর্থাৎ 20-20-র চেয়ে ছোট, এটাও কিন্তু ফলস।
তাহলে এইটাও এখানেও কিন্তু সে প্রবেশ করবে না। তাহলে আমরা একটু আগেই দেখেছি যে সবগুলো কন্ডিশন যখন ফলস হবে তখন কাজ করবে কে? এলস। তো চলুন আমরা আউটপুট দেখে ফেলি। অর্থাৎ এখানে সে প্রবেশ করছে, যে এই লেখাটা আমাদের আসবে। আমরা যদি এখানে লিখি লোকাল হোস্ট, জাস্ট বললাম মাই পিএইচপি, ওকে, এই যে এলস ইফ, এই যে দেখুন হ্যাভ আ গুড ডে, এখানে আমাদের আনডিফাইন্ড ভেরিয়েবল এ দেখাচ্ছে। চলুন তো এই যে এই জায়গায় আমরা কি ইউজ করছি? এক্স এর পরিবর্তে এই ইউজ করে ফেলছি। আমরা এটাকে রিলোড দেই আবার। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এলসে কাজ করছে। কিন্তু যদি এইটাকে আমরা এভাবে বলতাম এবার কি হতো বলুন তো? ডেফিনেটলি এইটা আসতো। কারণ কি এক্স এর মান 20 আর 20 তো 10 এর চেয়ে বড়, সুতরাং এই ব্র্যাকেটে ঢুকে পড়বো কন্ডিশন ট্রু হওয়ার কারণে। তখন রিলোড দেই, এই যে দেখুন হ্যাভ আ গুড মর্নিং। কিন্তু এইটাকে যদি আমরা এইভাবে দিতাম এখন কিন্তু ফলস, তাহলে এইটাকে আমরা কি বলি? এইভাবে দেই, দেখুন তো ট্রু না ফলস? এটা ট্রু, তাহলে কিন্তু এইটা এখন কাজ করবে। এই যে দেখুন হ্যাভ আ গুড ডে। আর যদি আমরা একটু আগেই দেখি যে এখন যদি নট ইকুয়াল বলতাম তাহলে এটাও ফলস, এটাও ফলস, কোনোটাই ট্রু হয়নি, সুতরাং এলস কাজ করবে। এই যে দেখুন হ্যাভ আ গুড নাইট। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আমি এইটাকে কমেন্ট করে রাখলাম, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমরা ধরে নিন যে সিজিপিএ বের করব, ওকে। তো আমি এখানে বললাম এক্স, ওয়াই ইউজ করি, ওয়াই অ্যাসাইন মনে করেন আমি 85 দিলাম। তো এটা একটা মার্কস ধরে নিন, বা এখানে মার্কস আমরা লিখতে পারি, মার্কস হিসাবে এম দেই, মার্কস 85। তো 85 এ প্লাস না এ মাইনাস সেই বিষয়টা আমরা বের করব। তো তার জন্য আমরা বলি ইফ এম গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা জানি যে 80 উপরে, 80/80 উপরে হলে সেটা কি হয়? এ প্লাস। তাহলে আমরা এখানে এ প্লাস লিখলাম। এখন আমরা বলি ইফ এলস ইফ, ওকে, এখানে আমরা কি বলবো বলুন তো? এম গ্রেটার দেন অর ইকুয়াল 70, তাহলে এখানে আমরা বলি ইকো এ। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় বোঝার আছে, খেয়াল করুন, আমরা এমনভাবে কন্ডিশনগুলো দিব যেন আমার একটা কন্ডিশনই ট্রু হয়। আচ্ছা, আমি আরও নিচে প্রয়োজন আরও একটি কন্ডিশন লিখে নেই। আমরা বলি এম গ্রেটার দেন অর ইকুয়াল কি বলবো? 60, এটা কি হবে আমাদের? ইকো এ মাইনাস, ওকে। আমরা বলি এলস ইফ, আবার আমরা বলি এম গ্রেটার দেন অর ইকুয়াল 50, আমরা এটাকে কি বলবো? ইকো বি, ওকে। আমি একটু ছোট করে নিচ্ছি। আমরা আবার বললাম এলস ইফ, ওকে, এম গ্রেটার দেন অর ইকুয়াল 40, আমরা এখানে কি বলবো বলুন তো? ইকো সি, এরপর আমরা বলি এলস ইফ। তো দেখতেই পাচ্ছেন যে চেইন আকারে কিন্তু আমরা অলরেডি চেক করে যাচ্ছি একের পর এক। তাহলে আমরা এখানে বললাম 33, ওকে। এখানে আমাদের কি হবে? ইকো ডি, আমি আরও একটু ছোট বানিয়ে নিচ্ছি, ওকে। আর লাস্টে এসে আমরা কি বলি? এলস ইকো, আমরা বললাম এফ, অর্থাৎ সে এইটার কোনো কন্ডিশনই ট্রু হয়নি, সুতরাং এটা হচ্ছে এফ। আচ্ছা, এখানে আমাদের কি ঘটছে বলুন তো? এম এর মান কিন্তু আমরা নিয়েছি, একটু খেয়াল করেন, এম এর মান কিন্তু নেওয়া আছে 85, আর 85 দেখুন তো এম 80-র চেয়ে বড়, এটা তো ট্রু, ইকুয়াল হয় নাই কিন্তু বড় হয়েছে, এটা তো ট্রু। তাহলে এইটা হলো ধরে নেন এ প্লাস। কিন্তু এখানে আবার কি বলছি? এম গ্রেটার দেন আর ইকুয়াল কি বলছি? 70, এটা ট্রু না ফলস? এটাও কিন্তু ট্রু। এটা খেয়াল করুন তো কী হয়েছে এখানে? এম এর মানে 80, তাহলে এম তো গ্রেটার দেন 60, হ্যাঁ এটাও ট্রু। এটা কি হয়েছে? এটাও ট্রু। এটা কি হয়েছে বলুন তো? এটাও ট্রু। তার মানে আমাদের সবগুলো কন্ডিশন এখানে কিন্তু ট্রু হয়েছে, যেটা ব্যাড প্র্যাকটিস। এখানে আমরা এমনভাবে প্রোগ্রাম করব যেন যে কোনো একটাই, ইফ এলস ইফ এর যে কোনো একটাই যেন ট্রু হয়, আর না হলে তো লাস্টেরটা হবে, ওকে। তো সেটা কিভাবে খেয়াল করুন, আমরা এখন এখানে যেই কাজটা করব, আমরা এখানে বলতেছি এম গ্রেটার দেন অর ইকুয়াল 80। তো এখানে এসে আমরা তাহলে বলি অ্যান্ড, আমরা অ্যান্ড অপারেটর দুইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, আমি এভাবে লিখছি অ্যান্ড এম লেস দেন কি বলবো? 80। তাহলে কি হইলো বলুন তো? এবার লক্ষ্য করুন, আমরা যদি এইটা দেখি যে এম তো 70-র চেয়ে বড়, হ্যাঁ কথা সত্য, অ্যান্ড এম লেস দেন 8, এম এর মান তো 85, এটা কিন্তু আবার ফলস। তাহলে আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে দুইটা কন্ডিশনের সবগুলোই ট্রু হলে তাহলে ট্রু হবে, না হলে ফলস হবে। এক্ষেত্রে যদি আমরা এখানে খেয়াল করুন 75 দিতাম তাহলে কি হতো বলুন তো? এম এর মান তো 70-র চেয়ে বড়, আবার এদিকে কি হয়েছে? এম এর মান
এইটির চেয়ে ছোট, এটা কিন্তু ট্রু হয়েছে। তো এইরকম সবগুলোকেই আমরা কি করব, এখন কন্ডিশনটা দিয়ে দেবো। তাহলে এখানে কি বলবো বলুন তো, অ্যান্ড এম লেস দেন কী হবে বলুন তো, হ্যাঁ 70। এখানে কী হবে বলুন তো, অ্যান্ড এম লেস দেন আমরা 60 বলবো। এখানে অ্যান্ড এম লেস দেন 50। এখানে আমরা বলবো অ্যান্ড এম লেস দেন কী হবে বলুন তো, 40। ওকে, এবার দেখুন আমরা যদি রিলোড দেই, আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং এখন যদি আমরা রান করি, তাহলে আমাদের কী আসবে আমরা আগে বুঝে নেই। এম এর মান আছে 85, কী আসবে বলুন তো, এ প্লাস। এখন এটা কি আছে, এম এর মান গ্রেটার দেন আছে কিন্তু লেস দেন আবার 80 বলা আছে, সুতরাং এটা হচ্ছে ফলস। এটা তো ফলস। লেস দেন 70 বলা আছে, লেস দেন 60 ফলস না, এম এর মান তো 60-র চেয়ে ছোটো না, এম এর মান তো 50-র চেয়ে ছোটো না, এম এর মান তো 40-র চেয়ে ছোটো না। তাহলে এই জায়গায় যদি এখন আমরা এইভাবে ইউজ করি যে ধরেন যে 71 দিলাম, এবার কি হবে বলুন তো, এটা কি ট্রু না, এটা তো ফলস। এটা কি হয়েছে, হ্যাঁ এম এর মান 70-র চেয়ে বড়, আবার এখানে 80-র চেয়ে ছোট, সুতরাং এটা কিন্তু ট্রু হয়েছে। এখন কি আসবে রেজাল্ট, এ আসবে। এটা কি ট্রু হবে না, এম এর মান 60-র চেয়ে বড় কিন্তু 70-র চেয়ে ছোট না, 70-র চেয়েও বড়, তাহলে আমাদের আর কোনো কন্ডিশনই ট্রু হবে না। এখন এই জায়গায় ধরে নিন যে আমি 60 দিয়ে দিলাম, তাহলে কি হবে বলুন তো, এই যে এটা তো ফলস, এটা গ্রেটার দেন বলা আছে, শুরুতেই তো ফলস, আমার ওদিকে চেক করার দরকারই হয় না। এখানে চেক করলে বোঝা যাবে যে আচ্ছা এম এর মান কত, 60 তো 80-র চেয়ে ছোটো, এটা কিন্তু ট্রু, কিন্তু এটা তো ফলস। আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা ফলস হওয়া মানে পুরোটাই ফলস, দুইটা ট্রু হলে আমাদের ট্রু হবে। এখানে কি আছে, এম এর মান এই যে গ্রেটার দেন 60, গ্রেটার দেন ফলস কিন্তু ইকুয়াল তো ট্রু, সুতরাং এখানে অর অপারেটর, এই যে এইটা তো অর অপারেটর, গ্রেটার দেন অর ইকুয়াল, সুতরাং ইকুয়ালটা ট্রু হওয়ার কারণে এটা ট্রু। এখন এম এর মান লেস দেন 70, তার মানে 70-র চেয়ে ছোটো বলা আছে, হ্যাঁ এটাও ট্রু কারণ এটা 60 আছে, সুতরাং আমাদের কি আসবে, এ মাইনাস। কন্ট্রোল এস, চলুন আমরা এখন রিলোড দেই, এই যে দেখুন এ মাইনাস আসছে। তার মানে এখানে আপনি এখন যাই দিবেন, খেয়াল করুন আমি 4D দিলাম, আপনার সেই রেজাল্টটা অটো চলে আসবে। আপনি এখানে 49ই দেন, খেয়াল করুন এই যে সি থাকবে, এখানে আমরা বললাম 90, কী আসবে বলুন তো, হ্যাঁ এ প্লাস। আমরা এখানে বললাম 79, কী আসবে, এই যে দেখুন এ আসবে। তার মানে আমরা এখানে এখন যেই মান দেব সেই মানটা কী হবে, এইটার সাথে কন্ডিশনটা ম্যাচ করবে। যদি আমরা এখানে 33 দিই, দেখুন তো কী হয়, এই যে দেখুন ডি আসছে, কারণ কি আমরা বলছি এম গ্রেটার দ্যান ইকুয়াল 33, সুতরাং এটা ট্রু, ইকুয়াল তো ট্রু। আবার এম লেস দেন 40-র চেয়ে ছোটো, সুতরাং এটাও ট্রু। দুইটা ট্রু মিলে পুরো এক্সপ্রেশনের মান আমার কী হবে, ট্রু হবে, এক্ষেত্রে আমার এটা দেখাবে। কিন্তু যদি আমরা এখন এই জায়গা 30 দিয়ে দিই, তাহলে কী হবে বলুন তো, আমার কোনোটাই ম্যাচ করবে না, এটা তো ফলস, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, এই যে শেষ পর্যন্ত এলস কাজ করবে। যে দেখুন এফ কিন্তু আমাদের আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা চেইন কন্ডিশন ইউজ করে আমরা এইরকম প্রফেশনাল কাজ করতে পারি। এই যে দেখুন এ প্লাস আসছে এইডি দেওয়াতে। তো আমরা আরও একটি প্রসেস চলুন দেখে ফেলি। আমরা এখন যে প্রসেসটি দেখব এটাকে আমি কমেন্ট করে রাখতেছি, কন্ট্রোল ওকে। এখানে আমরা আরও একটি প্রসেস দেখব, সেটা হচ্ছে যে এলস ছাড়া আমরা কাজ করব। খেয়াল করুন এখানে আমি বললাম এ অ্যাসাইন, ধরে নিন যে 1 ইফ $সাইন এ ইকুয়াল 0, জাস্ট আমরা বললাম ইকো এ ইকুয়ালস ওকে ইকুয়ালস, আমরা বললাম 0, তারপরে আমরা বলি এলস ইফ, এখানে আমরা বললাম এ ইকুয়াল 1, ওকে, ইকো এ ইকুয়ালস 1 এলস ইফ, ওকে, আমরা এখানে বললাম এ ইকুয়াল 2 ইকো এ ইকুয়ালস 2। আচ্ছা দেখুন আমরা কিন্তু এখানে এলস ইউজ করে নাই, যে আমরা তো সবসময় দেখছি যে এলস থাকে এর সাথে, কিন্তু এখন আমরা এলস ইউজ করে নাই। তো আমরা এলস অর্থাৎ কোনো কন্ডিশন ট্রু না হলে এখানে কোনো কাজ হবে না, সেক্ষেত্রে আমরা এলস ইউজ না করলেও হবে। তো এখন খেয়াল করুন তো এর মান কত আছে 1, তো এটা কি ট্রু না, এটা ট্রু না, কোনটা ট্রু, এইটা ট্রু, তাহলে আমার কি আসবে
এ ইকুয়ালস 1, এই যে খেয়াল করুন রিলোড দিই এ ইকুয়ালস 1, কিন্তু যদি আমরা এর মান 2 করে দিতাম তাহলে কোনটা হতো, যে লাস্টেরটা হতো, এই যে দেখুন এ ইকুয়ালস 2, কিন্তু যদি এইটার মান আমরা 3 করে দিই এবার কী হবে বলুন তো, এটা কি ট্রু না, এটা কি ট্রু, এটাও ট্রু না, এটা ট্রু না, তাহলে আমাদের কিছুই আসবে না। এই যে দেখুন অর্থাৎ কোনো কন্ডিশনই ট্রু হয়নি, তার মানে আমরা বুঝলাম যে এলস ছাড়াও আমরা ইফ এলস ইফকে ইউজ করতে পারি। তো আমি এখানে যদি এখন 0 দিয়ে দিই কোনটা আসবে বলুন তো, এই যে উপরেরটা আসবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটি প্রসেস দেখব, যেই প্রসেসে আমরা দেখতে চাচ্ছি যে এই সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কিভাবে আমরা এলস ইফ ইউজ করতে পারি। তো আমি এটাকে কমেন্ট করে রাখছি, খেয়াল করুন। এখানে আমরা বললাম এক্স অ্যাসাইন 5, জাস্ট আমরা বললাম ইফ এক্স গ্রেটার দেন 5। এই যে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে জাস্ট ক্লোন ইউজ করব। ওকে, একইভাবে আমরা এখানে বলবো এলস ইফ, এই যে এইভাবে ক্লোন। তো এলস ইফে ডেফিনেটলি আমাদের কন্ডিশন আসবে এক্স ইকুয়াল 5, আবার আমরা এইভাবে ইউজ করব এলস ইফ এক্স গ্রেটার দেন 5, আমরা বললাম এলস। তো আমরা কিন্তু এখনও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই, খেয়াল করছেন, অর্থাৎ কার্লি ব্র্যাকেট ছাড়া আমরা ইউজ করতেছি। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্লোন দিছি, এখানেও ক্লোন দিছি, জাস্ট এখন আমরা কি করব এন্ড ইফ বলবো। ওকে, এন্ড ইফ সেমিকোলন। আগে কি ছিল, এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কিন্তু শেষ হয়েছিল। এই যে খেয়াল করুন এখানে আমরা কি করছি, এলসে লাস্ট সেকেন্ড ব্র্যাকেটটাই মূলত আমাদের ইফের শেষ ছিল, কিন্তু এখন আমরা কি করলাম এন্ড ইফ বলে দিলাম। তাহলে এখানে আমরা বলি ইকো এক্স ইজ গ্রেটার দেন, আমরা কি বললাম 5, কারণ এটা গ্রেটার দেন 5 বলেই তো ট্রু হবে। আমরা ডাইরেক্ট এখানে এক্সই বলি, এটাকে আমি এই জায়গা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি, আমরা বলি এক্স ইজ ইকুয়াল 5। ওকে, আচ্ছা আমরা গ্রেটার দেন 2 বার ইউজ করে ফেলছি, এটাকে আমরা লেস দেন ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা বলি কন্ট্রোল ভি লেস দেন 5, এখানে কি বললাম ইকো অল কন্ডিশন ইজ ফলস। ওকে, এবার খেয়াল করুন এক্স এর মান এখানে মূল বিষয় বোঝার হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে কি ইউজ করছি, ক্লোন ইউজ করছি। তো এই ক্লোনের কাজ কি, এলসিফের আগ পর্যন্ত দেখুন এখানে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, এলসিফের এই জায়গা থেকে শুরু করে এলসিফের আগ পর্যন্ত যত লাইন থাকবে সবগুলোই এর আন্ডারে আসবে। একইভাবে নিচের এলসিফের আগ পর্যন্ত যতগুলো লাইন এখানে থাকবে সবগুলো কি আসবে, এই কন্ডিশনের আন্ডারে আসবে। একইভাবে এখানেও তাই। আর এলসের ক্ষেত্রে এই যে এন্ড ইফের আগ পর্যন্ত যত লাইন আমার এখানে থাকবে সবগুলো কি হবে, এই এলসের আন্ডারে আসবে। খেয়াল করুন আমার এক্স ইকুয়াল 5 ট্রু না ফলস, এটা কিন্তু ফলস হয়েছে, তাহলে এখানে প্রবেশ করবে না। এলসিফ কি আছে এক্স ইকুয়াল 5, কোনটা আসবে আমাদের, কিন্তু এইটা আসবে। চলুন আমরা রিলোড দিই, এই যে দেখুন এক্স ইজ ইকুয়াল 5, কিন্তু যদি এখানে আমরা 50 দিতাম বলুন তো, এইটা তো ট্রু। হ্যাঁ, এখন যদি আমরা রিলোড দিই দেখুন এই যে এক্স ইজ গ্রেটার দেন 5, তার মানে আমাদের এইটা কিন্তু আসছে। কিন্তু যদি এখানে আমরা ধরে নিন যে 0 দেই তাহলে কি হবে বলুন তো, আমাদের কিন্তু এইটা কাজ করবে, কারণ এটা তো 5-এর চেয়ে ছোটো। তো আমরা এই জায়গায় আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বললাম লেস দেনই থাক, কিন্তু এটাকে আমরা দিয়ে দিলাম 0। এবার বলুন তো এটা কি ট্রু হয়েছে, এক্সের মান তো 0, আর 0 তো 0-র চেয়ে ছোটো না, সুতরাং এটা ফলস। তাহলে আমাদের এখানে এটাও তো ফলস, এক্সের মান যেহেতু 0 দিছি এটাও ফলস। খেয়াল করুন সবগুলোই ফলস, এক্ষেত্রে কি কাজ করবে আমাদের এলস কাজ করবে। এই যে দেখুন, তার মানে আমরা অলরেডি বুঝলাম যে ইফের ক্ষেত্রে ইফ এলসিফের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কার্লি ব্র্যাকেট ইউজ না করে কোলন দিয়ে আমরা লাস্টে এন্ড ইফ দিয়ে আমাদের কাজ করতে পারি। মূলত বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমরা এই ধরনের কাজই বেশি দেখব, জিনিসটা আমাদের জানা থাকলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।